আমারে কয় ফকিরের ঝোলায় কি আছে এইটা না দেখা বলতে হে আমারে ছাড়বো না। উনি শরীয়তের মৌলবি আমারে হিট দিছে, তুমি তো মহিলা বক্তা, আরো 2-4 জন ছেলে বক্তা থেলে তাদেরকে তুমি বৈশালাও দোয়া কালমা পইরালাও, দেখো আমারে ঠেকাইতে পারো কিনা। আজকের পালার শরীয়ত মারফত, এখানে মারফতের লোক, পীর ভক্ত, মাজার ভক্ত লোক আছে কিনা আমি জানি না বাবা, তবে ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। সর্বরঙ্গ তার পোড়ারে, ভাবেরই দেশে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করেন। তুমি কোরআন শুনতে চাইছো, এই শরীয়তের মৌলবি তোমার প্রথম বর্ণটারে তোমার ভুল আছে। কোরআন সর্বমোট কোরআনটাকে গাইড করতে হবে। কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। আস্তে তোমাদের শরীয়তের মৌলবীরা তুমিও কও গান হারাম, বাজনা হারাম। এই হাদিস আনোয়ার সরকার 14 বছর আগে পড়ছে। গান বাজনা হারাম, কোন গান হারাম? মেয়ে পুরুষ শর্ট কাপড় পইরা গান গাই, ওই যে এক জাতি গান আছে, যুবক ভাইরা ভালো বুঝবো, ওই যে গান এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গান শোনা হারাম, এই গান দেখা হারাম। না তা আনোয়ার সরকার গান গাইবো, মা বাবার কত হবে, শরীয়তের আইন নে কত হবে, মারফতের সাধন নে কত হবে, এই গান হারাম করবো, রংপুর গাইবান্ধা বগুড়া বাদ দিলাম, এমন মৌলবি বাংলাদেশে আজও জন্মে নাই। এই পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, তাই কোরআনের মধ্যে প্রমাণ করছে আইনে কয় আইন মান। কোন আইন? এই দুনিয়াদারির আইন না, নবীর আইন মানতে হবে। তাই বলছে আইনে কয় আইন মান, গাইনে কয় গান করতে, কয় তিলাওয়াত কর, কাপে কয় কামেল হো, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর, জিম কয় আগে তোর জবান ঠিক কর। জবানের নাম জিবরাইল। আমার উস্তাদ রশিদ সরকার কইছিল, আনোয়ার রে, এই পৃথিবীতে 2টা শিক্ষা আছে, একটা কুশিক্ষা আর একটা সুশিক্ষা। যে শালার মধ্যে কুশিক্ষা থাকবো, হে মা পাস করলে আর ব্যবহার ভালো হইব না। আর যার মধ্যে সুশিক্ষা আছে, এ যদি লেখাপড়া নাও করে, এ মানুষকে বুঝবো, মানুষের মনে কোনোদিন আঘাত দিব না। তাই মৌলভী সাহেব, তাই সোয়াদ কয় দরদ কর, জিম কয় জবান ঠিক কর, আর ফেক হইতাছে ফকরামি করিস না, আই নবীর দিনা। যে গানের মধ্যে মা বাবার কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে, সেই গান হারাম। এই মৌলভী কেডা? হ্যাঁ, কয় মারফত কি এটা বোঝে না, কয় এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, মাখা যায়। মারফত বস্তুটা কি? মারফতের বাবাকে মাকে মারফত কত খ্রিস্টাব্দে পয়তা, মারফতটা কোথায় ছিল? তুমি যে প্রশ্ন করো, এগুলো প্রশ্ন আনোয়ার সরকার চুলের ঝাড়ি দিলে কমপক্ষে 14টি রাগ করবো এই জায়গায়। এটা অন সাবজেক্টের কথা। এগুলো কি বলো তুমি? পাল্লা করতে আসছো আনোয়ার সরকারের সাথে, পাল্লা গাইবা ভাইরাল শিল্পীর সাথে, এই 1.5 টাকার হলদি বেচা কিতে পইরা তুমি আমার সাথে গান গাইবা? আগে আমার একটা বন্দনা শুনেন। ওরে আল্লাহ তুমি মহান, ওরে সাজাইছো বিশ্ব বাগান রে। আর হাত দেন না সাউন্ডে, ঠিক আছে, সুন্দর। ওরে তাই তো তোমার নাম রাইকাছে হে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। আল্লাহ তুমি সাজাইছো বিশ্ব বাগান, আল্লাহ তুমি বিশ্ব বাগান। তাই তো তোমার নাম রাইকাছে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন, আর রহমানে রহিম মালিক ইয়াউম
বিআউনিল্লাহ হে রব্বুল আলামিন আর রহমানের রহিম মালিকা ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম দেখাও হে তাই তো তোমার নাম রাইতাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান গো প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর চরণ ধরি হযরত আলীর পাক চরণে সালাম জানাই হে মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে ইমাম দুই ভাই হাজার সালাম জানাই হে তাই তো তোমার নাম রাইতাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তারপরে বন্দনা করি মাতা পিতার চরণ ধরি পীর মুর্শিদার পাক চরণে সালাম জানাই হে আমার ওস্তাদ কবি শাহ আলী তার চরণে ভক্তি করি ওস্তাদ কবি শাহ আলী তার চরণে ভক্তি করি করুণা করো আব্বা মাই তাই তো তোমার নাম রাইতাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান প্রতি ভাই বোন যত সালাম দিলাম শত শত গান কুমুটির পাক চরণে সালাম জানাই হে আমার পরিচয়টা যাই জানাই না আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয়টা যাই জানাই না আনোয়ার সরকার নামটি ভাইয়া সোনাতলা বগুড়া জেলা ধরলাম আমার ঠিকানা হে তাই তো তোমার নাম রাইতাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ব বাগান আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ব বাগান তাই তো তোমার নাম রাইতাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তাই তো তোমার নাম রাইতাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তাই তো তোমার আরে তাই তো
ও তোমার নাম রাইকাছে হে রহিম রহমান গো আল্লাহ, ওরে রহিম রহমান